কেমিক্যাল ছাড়া ঘরে বসে কিভাবে সাবান বানানো যায় জানেন? শেষ পর্যন্ত দেখুন। মেয়েটি একটি সাদা ছাগল থেকে দুধ দোহন করে একটি বাটিতে ছেঁকে নেয়। তারপর কয়েকটি কাঁচা বাঁশ আগুনের ভিতর ফেলে দেয়। ওপরে একটি মাটির বড় পাত্র দিয়ে ঢেকে দিয়ে চলে যায়। তারপর এগুলোকে একটি চীনা মাটির বাড়িতে কালেক্ট করে একটি ছোট লাঠি দিয়ে বাঁশের কয়লাগুলোকে পাউডার করতে থাকে। পাউডার হয়ে গেলে কিছু নারিকেল নিয়ে একটি ভারী লাঠি দিয়ে মাঝখান থেকে ভেঙে পানিগুলো একটি বাটিতে নেয় আর নারিকেলগুলো এক জায়গায় রাখে। এরপর একটি যন্ত্র দিয়ে নারিকেলের মালা থেকে নারিকেলগুলো উঠিয়ে ফেলে। একটি ধামা দিয়ে নারিকেলের ওপরের চামড়াগুলো কেটে ফেলে পানিতে ধুয়ে একটি পাথরের গর্তে ফেলে। কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করে বাটিতে রেখে পানি দিয়ে দেয়। তারপর পাথরের জাতা দিয়ে নারিকেলের গুঁড়োগুলোকে পেস্ট করে একটি সাদা কাপড়ে নিয়ে চাপ দিয়ে পানি বের করে পাত্রটিতে ঢাকনা দেয়। পরদিন সকালে পানিগুলোতে মোমের মতো সর পড়ে। সরগুলোকে পাতিলে রেখে নিচে তাপ দিয়ে তেল বানিয়ে নেয়। তেলগুলো ছেঁকে বাটিতে নেয়। একটি বাটিতে কিছু গোল গোল ফল, নারিকেল আর দুধ মিক্স ও চিনি মিশ্রণগুলো ভালো করে লাঠি দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে হলুদ রঙের ধারণ করে। এই মিশ্রণগুলো নিয়ে সেই ফুটানো তেলে দেয় ও কিছু নারিকেলের পানি ঢেলে লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে। মিক্স হয়ে গেলে এর ভিতর কিছু পাউডার ও বাঁশের কয়লাগুলো দিয়ে আবারও মিক্স করে। ঠিকভাবে মিক্স হয়ে গেলে চামচ কেটে কিছু রাবারের ছাঁচে ঢেলে দেয়। পরদিন এগুলো শুকিয়ে যায়। ছাঁচ থেকে বের করে নেয়। এরপর কোনো ক্ষতিকারক মেডিসিন ছাড়া প্রাকৃতিক উপায়ে সাবান তৈরি হয়ে যায়। আপনারা কি এই ঘরোয়া পদ্ধতিতে সাবান তৈরি করতে চান? কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।